নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে এসেছি, সেই ভিডিওটা অন্য দিক থেকে একটু গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি প্রতিদিনই আমি কিছু না কিছু হেলথের ওপর ভিডিও দিই, সেটা যেমন একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে, আর একটা দিক থেকে স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগে। তা আজকে যে ভিডিওটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করব, এর 90% সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি বানিয়েছি, এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও যে একদম লাগবে না কাজে তা না, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। আজকে যে দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব, হয়তো কিছু কিছু মানুষ এই টপিকের উপর আলোচনা করে হয়তো আমাকে পছন্দ করবে না, বা তারা হয়তো কিছুটা একটু বিক্ষুব্ধ হবে আমার ওপরে, কিন্তু আবার কোনো অংশে গিয়ে তারা আবার একটু জায়গায় সন্তুষ্টও হবে। কারণ যে টপিক দুটো আমি আলোচনা করতে চলেছি আজকে, সেই টপিকটা প্রথম হচ্ছে গিয়ে অ্যালকোহল ইনটেক কীভাবে আমাদের শরীরকে ক্ষতি করছে, এবং অ্যালকোহল ইনটেকটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে প্রচুর মানুষ আমাদের সমাজে, বিভিন্ন স্তরের মানুষরা অ্যালকোহল ইনটেক করে, ডেলি ইনটেক করে, এবং সেই অ্যালকোহলটা আমরা এতদিন শুধু জেনে এসেছি অ্যালকোহল শুধু লিভারেরই ক্ষতি করে, কিন্তু তাছাড়াও যে অ্যালকোহল মানুষের আপাদমস্তক সমস্ত শরীরেরই ক্ষতি করে, সেই ব্যাপারটা আজকে ডিটেলে একটু আলোচনা করব। তার সঙ্গে আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সিগারেট বা বিড়ি যে স্মোকিং করে মানুষরা, সেটাও আমাদের শরীরকে কীভাবে কী পরিমাণে ক্ষতি প্রদান করছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রতিদিন আমরা একটা বিষকে ইনটেক করে চলেছি, যেটা আস্তে 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 আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। এবার সামারি করতে গেলে বলা যায় যে এই ভিডিওটা সমাজের সর্বস্তরের মানুষের জন্যে, শুধু আর্থিক আছে না, সর্বস্তরের মানুষের জন্যেই, যারা এখন মদ খাচ্ছেন বা যারা ভাবছেন ভবিষ্যতে মদ খাবেন, সবার ক্ষেত্রেই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারা সবাই সবটা শুনে সবটা জেনে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তে একই থাকবেন না অন্য ওই সিদ্ধান্ত থেকে অন্য কিছু সিদ্ধান্ত নেবে। এনিহাও, তো আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। তা সেদিক থেকে দেখতে গেলে প্রথমে যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিগারেট বা বিড়ি বা তামাকের যে জিনিসগুলো আছে, সেইটা আমাদের শরীরের পক্ষে কী ক্ষতি করে। সাধারণত আমরা জেনে এসেছি সিগারেট আমাদের লাংয়ের মধ্যে ক্যান্সার সৃষ্টি করে, কিন্তু ওভারঅল এর থেকেও অনেক বড় বড় ক্ষতি করে। তা প্রথম টপিকটা শুরু করা যাক, দ্যাট ইজ সিগারেট স্মোকিং। সিগারেটের মধ্যে কী থাকে? তামাক জাতীয় পদার্থ থাকে। আমরা এতদিন জেনে এসেছি কি সিগারেট স্মোকিং করলে আমাদের লাংয়ের ক্যান্সার হয় বা প্রদাহ হয়। অ্যাকচুয়ালি সিগারেট স্মোকিং করলে কী হয়? সিগারেট স্মোকিং করলে সিগারেটটা খাওয়ার পরে প্রথমে ধোঁয়াটা তো ইনট্যাক্ট হয়ে আমাদের লাঙে আসে। সেক্ষেত্রে প্রথমে লাঙের মধ্যে আমরা যদি ট্র্যাকটা লক্ষ্য করি, কী দেখতে পারবো আমাদের ট্র্যাকের মধ্যে? না, নাসাল অ্যাপারচার, নাসাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, দেন ব্লাড, সেখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, হয়ে অক্সিজেনটা চলে যাচ্ছে আপনার ব্লাডে, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার লাংয়ের মধ্যে চলে আসছে। এবার ইন্সপিরেশন আমরা করি, নিঃশ্বাস নিই, তার মাধ্যমে এই সংগঠিত হয়। এটা হচ্ছে কনসেপ্ট। এবার যখন কেউ স্মোকিং করে, তাহলে তার ধোঁয়াটা তো সে ইনহেল করছে, ইনট্যাক্ট করছে, সেটা কোথায় যাচ্ছে? প্রথম টার্গেট হচ্ছে কি লাঙে যাচ্ছে, মানে ওই পথ দিয়ে যাচ্ছে। কখনো নাকের মাউথ হোক বা নাক হোক, একটা জায়গায় গিয়ে কমন একটা নালী থাকে, সেই নালীর ভেতর থেকে আমরা কোথায় যাচ্ছে? ট্র্যাকিয়ার ভেতরে যাচ্ছে। ট্র্যাকিয়া থেকে প্রথমে নেজাল অ্যাপারচার থেকে নেজাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, তারপরে ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওল, দেন অ্যালভিওলাই। এই পার্টগুলো ছুঁয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের লাংসের ভেতরে এই পার্টগুলোর মধ্যে দিয়ে ওই নিকোটিনটা, তামাক জাতীয় পদার্থটা চলছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেখান দিয়ে আমাদের ব্লাডগুলো যাচ্ছে, রক্তনালী আছে, ফুসফুসের ওপরে রক্তনালী রয়েছে, এবং সেইটা ফুসফুসকে রক্ত সরবরাহ করছে। তবে নিকোটিনগুলো ওই জায়গায় গিয়ে ফুসফুসের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি ওইখানটা কি স্টোর হচ্ছে। এবার একটা মানুষ যদি
ক্রনিক চেন স্মোকার হয়, যে প্রতি প্যাকেট 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 সে সিগারেট আর কি খাচ্ছে বা বিড়ি খাচ্ছে বা যে কোনো জিনিস স্মোক করছে, তাহলে সেই করছে তার প্রতি মুহূর্তে প্রতিদিন একটা নির্দিষ্ট মাত্রায় নিকোটিন আমাদের লাঙের ভেতরে জমা হচ্ছে। সেক্ষেত্রে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের লাঙে ইনফ্লামেশন হবে, অ্যালভিওলার ফুসফুসের ইনফ্লামেশন হবে, মানে প্রদাহ হবে। সেখান থেকে আস্তে আস্তে সেটা ঘায়ের দিকে যাবে, পরবর্তী ক্ষেত্রে ক্যান্সার হবে। এটা প্রাইমারি এটা কী বলে লাঙের ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এখানে একটা কথা আমি বলে দিই, আপনারা তো বলতেই পারেন এরকম অনেক মানুষই আছে যে সারা জীবন কোনো সিগারেট বা অন্য জাতীয় তামাক জাতীয় কিছু খায়নি, কিন্তু তার লাং ক্যান্সার হয়েছে। কিন্তু যখন আমি ক্যান্সারের ভিডিওটা আমি করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিগারেট, বিড়ি, অ্যালকোহল এইগুলো হচ্ছে দিস আর দ্য কার্সিনোজেন, মানে এরা ক্যান্সার ঘটাতে সহায়তা করে। কিন্তু সবসময় যে এটার কারণেই ক্যান্সার হবে তা না। এরকম হতে পারে আপনার পাশে বসে আছে যে ব্যক্তিটি, যে দীর্ঘদিন কোনো কিছু নেশা করেনি, তার ক্যান্সার হয়ে গেছে, হয়তো তার অন্য কোনো একটা কারণে ক্যান্সার হয়েছে, তো অন্য কোনো একটা কার্সিনোর জন্য ক্যান্সার হয়েছে। সিগারেট অ্যাজ এ কার্সিনোজেন হিসেবে তার জন্য ক্যান্সার হয়নি, তার মানে সিগারেট যে ক্যান্সারের জন্য দায়ী না তা না। আবার কোনো একটা ব্যক্তির কাছে দেখা যাবে দীর্ঘদিন স্মোকিং করার ফলে তার জন্য তার ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে সেটা কার্সিনোজেন হিসেবে কাজ করেছে। সবসময় কথা একটা মনে রাখতে হবে, আমাদের দেশে যে 140 কোটি মানুষ আছে, 140 কোটি মানুষের 140 ইমিউনিটি পাওয়ার 140 রকমের। প্রত্যেকটা মানুষের ইমিউনিটি পাওয়ার সমান হয় না, কারোর শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, কারোর শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে। তার মানে হচ্ছে গিয়ে কেউ একটু বেশি ভালোভাবে তার শরীরের মধ্যে রোগ জীবাণুর সাথে লড়তে পারে, কেউ তার শরীরের ভেতরে রোগ জীবাণুর সাথে কম লড়তে পারে, মানে যে রোগ জীবাণুগুলো বাইরে থেকে ঢোকে। তার মানে লড়ছে সবাই, কেউ খুব বেশিক্ষণ লড়ে জিতে যাচ্ছে, কেউ একটুখানি লড়তে গিয়েই হেরে যাচ্ছে। তার মানে কেউ অসুস্থ হচ্ছে, কেউ হচ্ছে না, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো কারণে কোনো না কোনো কার্সিনোজেন আমাদের শরীরে ঢুকছে। নাও কাম টু দ্য টপিক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে এইভাবে গিয়ে লাঙের ওখানে ক্যান্সার সৃষ্টি করে। এবার ধরুন সিগারেট স্মোকিং, বিড়ি স্মোকিংগুলো আর কি ক্ষতি করতে পারে। আমি যখন আপনাদেরকে হার্ট অ্যাটাক সম্পর্কে বলেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে হৃৎপিণ্ড তো সারা শরীরে রক্ত সরবরাহ করার জন্য প্রতিনিয়ত হার্ট অলিন্দ নিলয়টাকে সংকোচন প্রসারণ করছে, লাভ ডাব করে করছে, মানে পাম্পিং করছে, যার ফলে সারা শরীরের মধ্যে রক্ত সরবরাহ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম হৃৎপিণ্ডের নিজের কাজকর্ম করার জন্য তো রক্তের প্রয়োজন হয়। তার জন্য তারা কী করে, তাদের শরীরের ভেতরে যে করোনারি আর্টারিগুলো আছে, সেই করোনারি আর্টারির ভেতর দিয়ে ছোটো ছোটো যে পাইপগুলো আছে, যার মধ্যে দিয়ে সে ব্লাড হৃৎপিণ্ডে বিভিন্ন অংশে সরবরাহ করে। ঠিক আছে, কোনো কারণে সেটা বাধা পেলে হার্ট অ্যাটাক হয়, আমি বলেছিলাম। এইবার ভাবুন, আর কোনো না কোনো মানুষের প্রত্যেকটা, আমি এটাও বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের করোনারি আর্টারিতে কোনো ময়লা নেই। এরম তো হতেই পারে যে এরম বহু মানুষ আছে যাদের শরীরের মধ্যে এই করোনারি আর্টারিতে আগে থেকেই অধিক পরিমাণে তেল বা চর্বি জাতীয় বা ট্রাইগ্লিসারাইড জাতীয় কিছু জিনিস জমে থাকার ফলে সেই করোনারি আর্টারির রক্ত যাওয়ার পথটা আগে থেকেই হয়তো শুরু হয়ে আছে, যে খুব সামান্য রক্ত সেখান দিয়ে বইছে। সিগারেট স্মোকিং বা বিড়ি যারা খায়, যারা ইনটেক করে নিকোটিন যারা খায়, তারা কী করে যে ওই যে শুরু হয়ে যাওয়া পথটা, যার মধ্যে দিয়ে কোনো রকমের রক্তটা গিয়ে হৃৎপিণ্ডে যাচ্ছে, সেই পথটাকে আরও তাড়াতাড়ি কভার করে দেয়। তার মানে হচ্ছে কি, যে একটু ছোট রাস্তার মধ্যে দিয়ে ব্লাডটা গিয়ে হার্টের মধ্যে যাচ্ছিল, সেই রাস্তাটাকেও বন্ধ করে যায়। অ্যাজ এ রেজাল্ট কী হয়, ব্লাডটা হার্টে পৌঁছাতে পারলো না, তাতে কী হলো, হার্ট অ্যাটাক, গল্প শেষ হয়ে গেল। তার মানে ক্যান্সার হওয়া তো অনেক দূরে থাক, তার আগেই আপনি হয়তো হার্ট অ্যাটাকে মারা গেলেন। ঠিক আছে, তার মানে এই না যে ওটা খেলেই যে হয়ে যাবে। এরকম অনেক লোকের আছে যে ওইটার জন্য হচ্ছে না, অন্য কারণের জন্য তার হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে এইটা কিন্তু সিগারেট স্মোকিংয়ের ক্ষেত্রে বা নিকোটিন জাতীয় কোনো দ্রব্য গ্রহণের ক্ষেত্রে এটা একটা কিন্তু মারাত্মক জিনিস, যেটা আপনাদের কাউকে কোনো কিছু বলতে দেবে না। হঠাৎ করে বুকে পেন হবে, তারপরে আপনি অসুস্থ হয়ে মানে মৃত্যুমুখে পতিত হবেন। সুতরাং ক্যান্সার হওয়াটা তো অনেক দূরের বিষয়, তার আগেই হয়তো আপনার ওটা কী বলে চরম পরিণতি হয়ে গেল। অন্যদিক করে না, ঠোঁটের স্কিনের ঠোঁটের ক্যান্সার সৃষ্টি করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের যে ন্যাজাল ট্র্যাকটা আছে, সেই ট্র্যাকের মধ্যে প্রদাহ সৃষ্টি করতে পারে।
তারপর হচ্ছে গিয়ে যে আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলো রয়েছে, যে হরমোনগুলো আমাদের শরীর থেকে রিপ্রোডাকশানের জন্য প্রয়োজনীয় হরমোন রিলিজ হয়, সেই ফলিকুল সেল স্টিমুলেটিং হরমোন, কিছু কিছু মহিলারাও তো স্মোক করে, ফলিকুল সেল স্টিমুলেটিং হরমোন যেটা ওভ্যুলেশনের সময় ডিম্বাণু তৈরি করতে সহায়তা করে, হ্যাঁ, সেই হরমোনগুলোকে ইরেগুলার করতে পারে। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন মেন হরমোন, সেই টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশনকে কমাতে পারে। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ব্যাপারটাও আসতে পারে। স্পামটা ঠিকঠাক করে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা ব্যাহত করতে পারে। স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাশয়ে স্পাম জেনারেট হয়, ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকেও ব্যাহত করতে পারে। এছাড়াও আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে কমিয়ে দিতে পারে কে না স্মোকিং। আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দিতে পারে কে না স্মোকিং। আপনার ভিশনটাকেও কমাতে পারে কে না স্মোকিং। তো এছাড়াও স্মোকিং লং টার্মে দেখতে গেলে কী হয়, কিডনির ওপরে এফেক্ট করে, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রেও এফেক্ট পড়ে, মানে রক্তবাহী নালীগুলোর ওপরে এফেক্ট ফেলে। লং টার্মে দেখতে গেলে স্মোকিংটা আমাদের শুধুমাত্র লাংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। লাংটা ক্যান্সার হয়ে একটা মানুষ মৃত্যুর মুখে পতিত হতে তাও তো কিছু সময় নেয়, কিন্তু ওই যেটা আমি বললাম যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তার কোনো সময়ই দেবে না, মানে অলরেডি ধমনির মধ্যে তৈলাক্ত জাতীয় পদার্থ জমে আছে, যে ধমনিটার মধ্যে দিয়ে খুব অল্প পেস দিয়ে ব্লাডটা কোনো রকমে হার্টের ভেতরে ঢুকছে। সিগারেট বা বিড়ি এই জাতীয় পদার্থগুলো, নিকোটিনগুলো কী করবে, সেই অল্প পথটুকুটাকেও বন্ধ করে দেবে, যার ফলে হঠাৎ করে কী হবে না, ব্লাডটা হার্টে পৌঁছাতে পারবে না, আপনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। ক্যান্সার হওয়া তো অনেক দূরে তা। সুতরাং সিগারেট স্মোকিং বা বিড়ি জাতীয় পদার্থ, যে নিকোটিন জাতীয় পদার্থগুলো, এইভাবে আমাদেরকে মানে প্রতিনিয়ত আস্তে আস্তে ভেতর থেকে মেরে চলেছে। তাই যারা স্মোকার আছেন, যারা চেন স্মোকার আছে বা অল্প বিস্তর সিগারেট খান, যারা সিগারেট খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সবাই, এটা একটা নস্টালজিক ব্যাপার, সবাই কলেজে গিয়ে প্রথম দিকে কিছু না কিছু সিগারেট খায়, বিড়ি খায়, একটা সময় খায়। তবে কিন্তু যারা মাত্রা অতিরিক্ত খায়, টেনশন কাটাতে সিগারেট খায়, দেখুন টেনশন একটা আলাদা জিনিস, স্মোকিং একটা আলাদা জিনিস। টেনশন স্ট্রেস থেকে আছে, একটা সিগারেট খেলে যদি স্ট্রেস কমে যেত তাহলে পৃথিবীর সব লোকই টেনশনের জন্য আলাদা করে কোনো মেডিটেশন না করে সবাইকে স্মোকিং করতেই বলতো। তো সুতরাং আপনাদের কাছে বিষয়টা রাখলাম যে কতটা ক্ষতি করে এই জিনিস। তাই যারা অতিরিক্ত সিগারেট খাচ্ছেন বা প্রচুর পরিমাণে খাচ্ছেন, এমন যারা আছে যারা সিগারেট খাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন বা খাবেন, তাদেরকে বলবো যতটা পারবেন আস্তেই প্রবণতা থেকে নিজেদেরকে সরিয়ে নিন। তাতে হয়তো খানিক একটু অসুবিধা হবে, কিন্তু লং টার্মে শরীরটা সুস্থ থাকবে, আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। এখন তো বর্তমানে স্মোকিংটাকে ছাড়ানোর জন্য অনেক রকম মেডিসিনই বেরিয়েছে, নিকোটেক্স বা আরও অন্যান্য ধরনের মেডিসিন বেরিয়েছেন বা অভ্যাস বেরিয়েছেন। সেই অভ্যাসের দ্বারা যাতে স্মোকিং থেকে তারা নিজেদেরকে উইথড্রল করে নিতে পারে, বিরত থাকতে পারে। তা এটা হচ্ছে কি, আমি স্মোকিংয়ের পার্টে গেলাম যে স্মোকিং জিনিসটা কতটা ক্ষতিকারক এবং কীভাবে ক্ষতি করছে। নাও কাম টু দ্য সেকেন্ড টপিকটা হচ্ছে গিয়ে কি, অ্যালকোহল ইনটেক। যখনই আমরা টিভিতে বা সিনেমা হলে যাই সিনেমা দেখতে বা টিভিতে কোনো সিনেমা দেখি, তখন প্রথমেই একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং আছেন যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অ্যালকোহল ইনটেক ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। এটা একটা ওয়ার্নিং দেওয়া হয়, আমরা দেখি, কিন্তু আমরা কজন মানি সেটা ভেতর থেকে, হয়তো জেনে শুনেই আমরা সেগুলো করতে থাকি, কিন্তু এর এক সুদূরপ্রসারী ফলটাও খুবই খারাপ। তা অ্যালকোহল ইনটেক ব্যাপারটা, অ্যালকোহল কী ক্ষতি করে, তো অ্যালকোহল কী ক্ষতি করে সেটা জানার আগে আমরা দেখতে হবে অ্যালকোহল মানে কি। অনেকের মধ্যে একটা ফ্যাসিনেশন আছে যে আমি দেশি মদ খাবো না, আমি তো বিদেশি মদ খাই। আরে বাবা, যেটা আমাদের দেশে বিদেশি সেটা তাদের দেশে তো দেশি, তাই না? সুতরাং দেশি বিদেশি কোনো ব্যাপার না, আপনি খাচ্ছেন কি ইথাইল অ্যালকোহল, আপনি অ্যালকোহল খাচ্ছেন, ইথাইল অ্যালকোহল খাচ্ছেন, অ্যালকোহলটা আপনি শরীরের মধ্যে ঢোকাচ্ছেন। এবার দেখুন অ্যালকোহল খেলে কি হয়, আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি লিভার নষ্ট হয়ে যায়, অবশ্যই হয়, লিভারে ক্যান্সার হয়, অবশ্যই হয়। কিন্তু শুধু কি লিভার, অ্যালকোহল আমাদের শরীরে কী কী ক্ষতি করে না বলুন। ক্ষতির পার্টটা তো আমি পরে আসবো, তার আগে দেখি অ্যালকোহল যে জিনিসটা আমরা খাচ্ছি সেটা আমাদের শরীরে গিয়ে কোথায় ডাইজেস্ট হয়, কোথায় শোষিত হয়,
কি জিনিসটা কী হয়, আলটিমেটলি কীভাবে সেটা ব্লাডে আমাদের ঢোকে। ঠিক আছে, তো অ্যালকোহল যেটা আমরা খাই সেটা ওই আপনাদের ভাষায় দেশি হোক বা বিদেশি হোক যাই হোক, যেটা আমরা খাই, অ্যালকোহলটা প্রথমে গিয়ে স্টমাকে গেল। বাই দ্য ওয়ে, স্টমাকে কিন্তু অ্যালকোহলের ডাইজেশন করার কোনো এনজাইম থাকে না। ঠিক আছে, অ্যালকোহলটা অ্যাকচুয়ালি জারিত হয় লিভারে। প্রায় 90-92% অ্যালকোহল জারিত হয় লিভারে। লিভারের মধ্যে যে এনজাইম আছে সেই এনজাইমের সাহায্যে অ্যালকোহলটা ওখানে জারিত হয়। ঠিক আছে, তা কী আছে না অ্যালডিহাইড, লিভার লিভার যখন আমাদের স্টমাকে অ্যালকোহলটা গেল সেখান থেকে চলে যায় কোথায়, লিভারে। লিভারে গিয়ে কী হয় না অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ বলে একটা এনজাইম আছে, সে কী করে অ্যালকোহলটাকে অ্যাসিটাইলডিহাইডে পরিণত করে, অ্যালকোহলটাকে অ্যাসিটাইলডিহাইডে পরিণত করে। পরবর্তী ধাপে ডিহাইড্রোজেনেজ বলে একটা এনজাইম আছে, যে অ্যাসিটাইলেটকে কী করে অ্যাসিটেটে পরিণত করে। ঠিক আছে, এইবার পরবর্তী কিছু ধাপে অ্যাসিটেটটা জল আর কার্বন ডাইঅক্সাইডে ভাগ করে যায়, জল আর কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায়। জলটা ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, কিছুটা ঘামের মাধ্যমে দেহর ত্বক থেকে বেরিয়ে যায়, আর কার্বন ডাইঅক্সাইডটা কি ত্বকের থেকেও কিছুটা বেরোয় এবং এক্সপিরেশনের মাধ্যমে মতো বেরোয়। তাহলে কনসেপ্টটা কী দাঁড়ালো, কোনো একটা মানুষ যখন সে অ্যালকোহল খেলো, অ্যালকোহলটা তার স্টমাকে এলো, সেখান থেকে লিভারে গেল, লিভারের মধ্যে জারণ এনজাইমগুলোর সাহায্যে প্রথম যে এনজাইমটার নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, যে কী করছে অ্যালকোহলকে অ্যাসিটাইলডিহাইডে পরিণত করছে। পরবর্তী ধাপে অ্যাসিটাইলডিহাইড্রোজেনেজ দ্বারা জারিত হয়ে অ্যাসিটেটে রূপান্তরিত হচ্ছে। অ্যাসিটেটটা পরবর্তী ধাপে জল এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নিঃশ্বাসের দ্বারা এবং ত্বকের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, জলটা কি ঘামের মাধ্যমে আর মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। বাই দা হয়ে এখানে একটা পয়েন্ট আছে, ওই যে একটা ধাপে অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হলো, এই অ্যাসিটাইলডিহাইড কিন্তু খুবই মারাত্মক। এটা যদি লিভারে স্টোর হতে থাকে লিভারকে ড্যামেজ করে দেয়। সিরিয়াসলি, সেটা আমি পরের পার্টে আসছি। অ্যাসিটাইলডিহাইডটা হচ্ছে টক্সিক ম্যাটার অফ আওয়ার বডি, মানে আমাদের শরীরের পক্ষে টক্সিক ম্যাটার ফর আওয়ার বডি, মানে আমাদের শরীরের পক্ষে খুব বিষাক্ত বস্তু। ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যালকোহলের কনসেপ্ট, যে মেটাবলিজমটা আমি বললাম। তাহলে অ্যালকোহলটা শোষিত হয় কোথার দিকে, অ্যালকোহলটা লিভার থেকে আর হচ্ছে অন্ত্র থেকে ব্লাডে শোষিত হয়ে যায়। অ্যালকোহলটা কোথা থেকে শোষিত হয়, লিভার থেকে আর অন্ত্র থেকে ব্লাডের মধ্যে ঢুকে যায়। তাহলে একটা মানুষের দেশি খাক বিদেশি খাক যাই অ্যালকোহল খাক, তার পরিণতিটা শরীরের ভেতরে এই হয়। সেই অ্যালকোহলটা শরীরের মধ্যে ঢুকে এই পরিণতি লাভ করে এইভাবে আমাদের ব্লাডের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলটা নেওয়া হলো। এইবার হচ্ছে গিয়ে অ্যালকোহল ঢুকে যাওয়ার পরে কি কি করবে, ব্লাডে তো যাবে। ব্লাডে যাওয়া মানে সেই ব্লাডটা আমাদের শরীরের কোথায় কোথায় যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, হার্টে তো যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, লিভারে যাচ্ছে, প্যানক্রিয়াসে যাচ্ছে, ত্বকে যাচ্ছে, হাড়ে যাচ্ছে, বলেই তো দিলাম ম্যাক্সিমামটা। আর যে কিছু পার্ট মানে মোটামুটি ওভারঅল বলতে গেলে সারা শরীরে যাচ্ছে, সেই ব্লাডটা সারা শরীরে যাচ্ছে, সেই অ্যালকোহলটা ব্লাডের মাধ্যমে সারা শরীরে পৌঁছাচ্ছে। তাহলে প্রথমে কোথায় গেল, ফার্স্ট হচ্ছে তো হার্টে পাম্পিং হবে, হার্ট পাম্প করে রক্তটাকে করবেন সারা শরীরে পৌঁছে দেবে। সেই রক্তের মধ্যে কে মিশে আছে, অ্যালকোহল খেয়েছি আমরা, অ্যালকোহল মিশে আছে। যাওয়ার ফলে কি করে, অ্যালকোহল হার্টের ভেতর ঢুকে হার্টটাকে সাইজে বড় করে দেয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডিলাটেড কার্ডিওপ্যাথি। ঠিক আছে, ডিলাটেড কার্ডিওপ্যাথি, হার্টটাকে যদি বড় করে দেয়, সাইজ নর্মাল যে হার্ট তার সাইজটা যদি বড় হয়ে যায়, এই ঘটনাটাকে বলে ডিলাটেড কার্ডিওপ্যাথি। এটা করে দেওয়ার ফলে কি হয়, হার্টের দুটো নিলয় আছে, অলিন্দ্র সংকোচন করে ব্লাডটাকে নিলয়ে পাঠাচ্ছে, নিলয়ে সংকোচন করে সেটা সেই ব্লাডটাকে সারা শরীরের মধ্যে পাইপের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এইবার যখন হাড়টা বড় হয়ে গেল, হাড়টা বড় হয়ে যাওয়ার পরে সেটা কি করবে না, তার সংকোচন প্রসারণ করার ক্ষমতাটা কমে যাবে, পাম্পিংটা ডিস্টার্ব হয়ে যাবে, যার ফলে কী হবে, ব্লাডটা ঠিকঠাক মতো সার্কুলেট হতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে, হার্ট ফেলিওরের দিকে যাবে। কী হবে,
হার্ট ফেলিওরের দিকে যাবে। ঠিক আছে, এটা গেলো হার্টের ব্যাপার। তারপরে কোথায় যাচ্ছে বলেছিলাম, লিভারে ঢুকলো। লিভারে গিয়ে অ্যালকোহল বাবা কী করবে, লিভারে ঢুকলো। লিভারে ঢোকার পরে প্রথমে কী হবে, লিভারে সিরোসিস করবে। ঠিক আছে, লিভারের ইনফ্লামেশান করবে, মানে প্রদাহ করবে। তারপরে কী করবে, পরের স্টেপে লিভারের প্রদাহ থেকে সেটা হয়ে যাবে কি হেপাটোমেগালি মানে লিভারটা যখন নর্মাল সাইজের থেকে বড় হয়ে যায় তখন তাকে বলা হয় হেপাটোমেগালি। ঠিক আছে, তারপরে কি করবে, সেই লিভারের ভেতরে সেখান থেকে হেপাটাইটিস ক্রিয়েট হতে পারে, এবং সবার শেষে কী করবে, সিরোসিস অফ লিভার। সেখান থেকে ক্যান্সারের দিকে করতে থাকবে। মানে সিরোসিস অফ লিভার হলে সেখান থেকে ফিরে আসার পথটা কম। তাহলে হার্টের ব্যাপারটা বললাম কী এফেক্ট করবে, লিভারে বললাম কী এফেক্ট করবে। এইবার কি আছে আমাদের শরীরের মধ্যে একটা জিনিস, প্যানক্রিয়াস, যেটাকে কি বলা হয়, অগ্ন্যাশয় বলে। এটা একটা অদ্ভুত জিনিস, মানে এটা যখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল, জানতে পেরেছিল, নিজেরাই অবাক হয়ে গেছিলো। কী হয়, আমি আগের দিনকে একটা ভিডিওতে বলেছিলাম যে প্যানক্রিয়াসের মধ্যে ম্যাক্সিমাম এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক আছে, সেগুলো খাদ্যের সাপেক্ষে গল ব্লাডার স্টোন নিয়ে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন বলেছিলাম যে প্যানক্রিয়াসের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাককারী বিভিন্ন এনজাইম থাকে, এবং বিশেষ করে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কারণ ওটা যদি সক্রিয় থাকে তাহলে প্যানক্রিয়াসটাকেই তো ডাইজেস্ট করে দেবে। এছাড়াও এমন কিছু এনজাইম থাকে যেগুলো সারা জীবন ঘুমায় ওখানে। ঠিক আছে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে। অ্যালকোহল কী করবে, ব্লাডের থ্রু দিয়ে সেখানে গিয়ে সেই নিষ্ক্রিয় হোক বা ঘুমন্ত হোক এনজাইমগুলোকে অ্যাক্টিভেটেড করে দেবে, মানে জাগিয়ে দেবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে, প্যানক্রিয়াসটাকে ডাইজেস্ট করে নেবে সেই প্রোটিনগুলো এবং পচিয়ে দেবে। এই ঘটনাটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস, এবং আপনার মৃত্যু ঘটবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে খুবই একটা মানে মারাত্মক জিনিস। ঠিক আছে, তাহলে হার্টের সাইজটা বড় করে দিল, লিভারে সিরোসিস করে দিল, আপনার ওটা কী বলে, প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াটিস করলো। প্রথমে কি বলেছিলাম, অ্যালকোহলটা প্রথমে এসে কোথায় পড়ে, স্টমাকে এসে স্টমাকের কী ক্ষতি করবে, স্টমাকের মধ্যে 5টা সেল থাকে, পেপটিক সেল, অক্সেন্টিক সেল, জি সেল, মিউকোসা সেল, আর্জেন্টাপিন সেল। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। পেপটিক সেলের কাজ হচ্ছে গিয়ে কি, পেপসিনোজেন ক্ষরণ করা। সেই পেপসিনোজেনটা যখন শরীরের মধ্যে পাকস্থলীর মধ্যে প্রোটিন জাতীয় খাবার আসে, একটা নির্দিষ্ট সময় অন্তর অক্সেন্টিক কোষ থেকে HCl বেরোয়। সেই HClটা কী করে, ওই পেপসিনোজেন HCl-এর উপস্থিতিতে পেপসিনোজেনটা পেপসিনে পরিণত হয়। সেই পেপসিনটা প্রোটিনকে পেপটনে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তাহলে পেপসিনোজেন, পেপটিক কোষ, অক্সেন্টিক কোষ, জি কোষ থেকে কী হরমোন বেরোয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনগুলো বেরোবে, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজেনিন। তাহলে পেপটিক কোষ, অক্সেন্টিক কোষ, জি কোষ, আর্জেন্টাপিন সেল, আর হচ্ছে মিউকোসা কোষটা থেকে কী হয়, এই যে পাকস্থলী থেকে কী হয়, অ্যাসিড বেরোয়। তো তাই জন্য ভগবান কী করেছে, পাকস্থলীতে একটা কোষ দিয়ে তৈরি, তা ভগবান কী করেছে, সেই কোষটাকে রক্ষা করার জন্যে পাকস্থলীর ভেতরের দিকে না একটা লেয়ার তৈরি করেছে, সেটাকে আমরা কি বলি, মিউকোসা লেয়ার। পাকস্থলীর মধ্যে যখন কোনো প্রোটিন জাতীয় খাবার এলো, সেই খাবারটা কি মিউকাসের ওপর পড়লো, অক্সেন্টিক কোষ থেকে HCl এলো, ওর ওপরেই HCl-এর উপস্থিতিতে পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট হয়ে ওই পাকস্থলীর মধ্যে প্রোটিন জাতীয় খাবারটাকে ডাইজেস্ট করে দিল। লক্ষ্য করুন, ওই মিউকাস স্তরটা থাকার জন্য ওই HCl-টা অ্যাকচুয়াল পাকস্থলীর সেলের দিকে আসতে পারে না, তার ফলে কোষটা সুরক্ষিত থাকে। অর্থাৎ পাকস্থলীর মধ্যে পরিত HCl থেকে পাকস্থলীর সেলকে বাঁচায় কে, মিউকোসা স্তর। এইবার আমি কি বললাম, আপনার অ্যালকোহলটা এলো, অ্যালকোহল এসে কী করবে, ওই মিউকোসা স্তরটাকে আস্তে আস্তে যারা কন্টিনিউয়াস খেতে থাকে, আস্তে আস্তে ওই মিউকোসা স্তরটাকে খেতে থাকবে। যার ফলে কি হবে, একটা সময় যখন খেয়ে ফেলবে তখন ওই পাকস্থলীর কোষের ওপরে ওই মিউকোসা স্তরের আবরণটা থাকবে না। তখন কি হবে না, HCl বেরোবে বাইরে থেকে খাবার আসলে, HClটা তখন কী হবে, পাকস্থলীর কোষের মধ্যে চলে আসবে, এসে কী হবে, কোষটাকে পুড়িয়ে দেবে। পুড়িয়ে দিলে সেখানে ঘা হয়ে যাবে, ঘা হতে সেখানে কী হবে, পেপটিক আলসার তৈরি হবে।
এটাকে পেপটিক আলসার বলে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এদের পেপটিক আলসার হয় এবং তারপরেও অ্যালকোহল খাচ্ছে, এদের মুখ দিয়ে বমি হয়, বমি করার সময় মুখ দিয়ে রক্ত বেরোয়। ঠিক আছে, তাহলে হার্টের কি ক্ষতি করে বললাম, স্টমাকের কি ক্ষতি করে বললাম, লিভারের কি ক্ষতি করে বললাম, কিডনি কী করে, কিডনির কাজ কী? কিডনির কাজ হচ্ছে আমার শরীরের মধ্যে সমস্ত বর্জ্য পদার্থগুলোকে ফিল্টার করে দেয়। তাহলে ওই তো রক্তটাই তো ওখানে ফিল্টার হয়, তেমন ওর মধ্যে দিয়ে কী যাচ্ছে, অ্যালকোহল যাচ্ছে, গিয়ে কী করছে, ওই ওখানকার ভেতরে যে গ্লোমেরুলাস রয়েছে, বায়োমান ক্যাপসুল রয়েছে, সেখানে গিয়ে তার ক্ষত সৃষ্টি করে মানে কিডনির মধ্যে ব্লাড থেকে যখন অ্যালকোহলটাকে ডিডাক্ট করতে থাকবে, প্রেশার পড়বে, কিডনির ওপর চাপ পড়তে কিডনিটার ওপর কিডনিটা আস্তে আস্তে ড্যামেজের দিকে যাবে। কিডনির মেন কাজ হচ্ছে ব্লাড থেকে বর্জ্য পদার্থগুলোকে বার করে দেওয়া, আর হচ্ছে গিয়ে প্রয়োজনীয় পদার্থগুলোকে শরীরের রক্তের মধ্যে ফিরিয়ে দেয়। কিন্তু সেই রক্তের মধ্যে যদি কন্টিনিউয়াস অ্যালকোহলই আসতে থাকে, তার মানে কিডনির যে নর্মাল কাজ করার ক্ষমতা, তার সেই কাজের ওপর চাপ পড়বে, প্রেশার পড়বে, সেই সেলগুলোর ওপর চাপ পড়বে, তার মানে সেখানে প্রদাহ হবে, আলটিমেটলি কিডনির ফাংশানটা নষ্ট হওয়ার দিকে যাবে। পড়ে রইল কে, ত্বকের ওপর কী করে, পেশির ওপর কী কাজ করে, স্ক্যাম তৈরি করে, পেশিটার ওপরে কী করে, স্ক্র্যাম তৈরি করে। ঠিক আছে, তারপরে কি রইল, হরমোনটা কি, আমাদের হরমোনের কাজ কি, এন্ডোক্রিন সিস্টেম, আমাদের শরীরের মধ্যে এন্ডোক্রিন সিস্টেম আছে, যেটাকে বলা হয় হরমোন তন্ত্র বলা হয়। ঠিক আছে, যেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে বেরোচ্ছে, অ্যাডিনাল গ্রন্থি থেকে বিভিন্ন জায়গায় হরমোন বেরোচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের মধ্যে ছেলে বা মেয়ে, এখনকার দিনে ছেলেরাই তো অ্যালকোহল ইনটেক করে, মেয়েরাও করে, ছেলে এবং মেয়ে প্রত্যেকের শরীরে কী হরমোন থাকে, সেক্স হরমোন থাকে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে সেক্স হরমোন কি, টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এটা হচ্ছে মেন ছেলেদের হরমোন, মেয়েদের হরমোন। এর মধ্যে এফএসএইচ বলে একটা হরমোন থাকে, যেটাকে বলা হয় ফলিকুল সেল স্টিমুলেটিং হরমোন, যার কাজ হচ্ছে গিয়ে কি, মেয়েদের শরীরে যে ডিম্বাশয় থাকে সেখান থেকে ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে। আর ছেলেদের শরীরের টেস্টিসের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। সেই প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম জেনারেট হয়, মানে শুক্রাণু তৈরি হয়, তা সেগুলো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই হরমোনগুলো কী করে না, ছেলেদের তৈরি স্পার্ম তৈরি করে, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি করে, যেটা পরবর্তী ক্ষেত্রে মিটিংয়ের পরে যেখান থেকে সন্তান উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম যে অ্যালকোহল কী করবে, প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করলে একটা সময় ছেলে হোক বা মেয়ে হোক, তাদের শরীরের মধ্যে যে সেক্স হরমোনগুলো থাকে তার লেভেলটা যতটা পরিমাণে থাকার কথা তার তুলনায় কমিয়ে দেবে। ঠিক আছে, যার ফলে কি হবে, স্পার্ম তৈরির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে, ওভাম তৈরির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রপারলিভাবে হবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে, লং টার্মে সঠিক সময় স্পার্ম তৈরি করা বা সঠিক সময় ওভাম তৈরি করতে না পারলে মিটিংয়ের পরেও স্পার্ম বা ওভাম একে অপরকে ইনজেক্ট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে, ইনফার্টিলিটি, বাংলা যেটাকে বলে বন্ধ্যাত্ব রোগ তৈরি হবে। কী রোগ তৈরি হবে, বন্ধ্যাত্ব রোগ তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যালকোহল ইনটেকের ফলে হয়, লং টার্মে এই কেসটা হতে থাকে। তারপরে কোন অর্গানটা রয়ে গেল, সেটা হচ্ছে ব্রেন, মস্তিষ্কে কী গণ্ডগোল পাকায় অ্যালকোহল। সাধারণত আমরা অ্যালকোহলকে লোককে দেখে হাসাহাসি করে, কেউ ভুলভাল বকে, কেউ বক করতেই থাকে, কারোর কথার মধ্যে কোনো সাজুজ্য থাকে না। ঠিক আছে, কি বলছে সেটাকে সে আইডেন্টিফাই করতে পারে না। অনেক সময় দেখা যায় তার নেশাটা কেটে যাওয়ার ফলে সে কী বলেছিল তার কোনো কিছু মনে নেই। তার মানে বুঝতে পারছেন এই অ্যালকোহল জিনিসটা ব্রেনে গিয়ে কোথায় গিয়ে কী এমন করলে একটা লোক এরকম হয়ে যায়। ঠিক আছে, তা প্রথম যে জিনিসটা করে সেটাকে কি বলা হয়, ব্রেনের মধ্যে কী জিনিস করে, বডি ব্যালেন্সটাকে বিগড়ে দেয়। ঠিক আছে, ওই যে পা টলছে বডি ব্যালেন্সটাকে বিগড়ে দেয়। তারপরে কি করে না, অনেক সময় দেখবেন হঠাৎ করে তাদের চোখগুলো স্টেবল হয়ে যায়, মানে চোখের আইবলটা নড়ছে না। ঠিক আছে, পুরোপুরি কনফিউজড। ঠিক আছে, তো কি হলো কেসটা না, আপনার ওটা কী বলে, চোখের আইবলটা হচ্ছে কি আপনার স্টিল হয়ে গেছে, পুরোপুরি কনফিউজড হয়ে গেছে, এবং বডি ব্যালেন্স পাচ্ছে না। এই যে টোটাল যে জিনিসটা হয়, এই জিনিসটাকে কি বলা হয়, ওয়ার্নিক্স এনকেলোপ্যাথি। কী বলে,
ওয়ার্নিক্স এনক্যালোপ্যাথি, মানে এই রোগটাকে বলা হয় এনক্যালোপ্যাথি, ওয়ার্নিক্স এনকোফ্যালোপ্যাথি বলা হয়, ওয়ার্নিক্স এনকোফ্যালোপ্যাথি বলা হয়, কী বলা হয়, ওয়ার্নিকেস এনকোফ্যালোপ্যাথি বলা হয়, ওয়ার্নিকেস এনকোফ্যালোপ্যাথি বলা হয়। এনকোফ্যালোপ্যাথি মানে ব্রেন। তাহলে কি ওয়ার্নিকেস এনকোফ্যালোপ্যাথিতে কী হয়, সেটা হচ্ছে তার চোখটা স্টেবল হয়ে যাবে, 2 হচ্ছে গিয়ে সে কনফিউজড হয়ে যাবে, 3 হচ্ছে তার মধ্যে কোনো বডি ব্যালেন্স থাকবে না। এই ঘটনাটাকে বা এই রোগটাকে বলা হয় ওয়ার্নিকেস এনকোফ্যালোপ্যাথি বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্রেনের, তার সাথে ব্রেনের এই ঘটনাটা বললাম। আবার অনেক সময় দেখবেন যে এত পরিমাণে করে ফেলে বা নেশা করে ফেলে, তাদের মধ্যে কি বলবো, সুস্থ হওয়ার পরে, নেশাটা নেমে যাওয়ার পরে তাদের কোনো কিছুই আগের সাথে ডিটাচ তারা করতে পারে না, এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কি হয়, তাদের ব্রেনের মধ্যে একটা ব্রেনের মধ্যে কী বলবো, এটা ইনস্টেবিলিটি একটা জিনিস তৈরি হতে থাকে, ঠিক আছে। এবং এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা মাথার প্রবলেমের ক্ষেত্রেও একটা দাঁড়িয়ে যায়। দীর্ঘদিন আপনি অ্যালকোহল ইনটেক করে 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 ব্রেনের যে জিনিসগুলো নর্মাল কাজকর্মগুলো আছে সেগুলোকে আপনি ডিস্টার্ব করতে থাকছেন, ডিস্টার্ব করতে 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 একটা না একটা সময় তো এরকম সময় আসবেই যখন সেই জিনিসটার নর্মাল কাজ করার ব্যাপারটাও থাকবে না, সে নর্মাল কাজ করতে পারবে না। তাহলে ওভারঅল কী কী কোন কোন অর্গানকে তারা ক্ষতি করলো, হার্টকে করলো, কিডনিকে করলো, ব্রেনকে করলো, না আপনার ওটা কী বলে প্যানক্রিয়াসকে করলো, লিভারকে করলো, হরমোনকে করলো, আর পেশিকে করলো, লাস্টে কি করবে, হাড়, আপনার শরীরে যে বোন আছে, অস্থি আছে, সেইগুলোকে ক্ষয় করতে থাকবে, মানে আপনি অস্টিওপোরোসিসের দিকে যাবে। তাহলে অ্যালকোহল ইনটেক করলে শুধুই যে লিভারের ক্যান্সার হয় তা না, এত জিনিসগুলো ভাবে সে কোনো কিছুকে বাদ দেয় না, কাউকে ক্ষমা করে না, অ্যালকোহল কাউকে ক্ষমা করে না, ঠিক আছে। এবং এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা যদি ঘটনাটা হচ্ছে এই অ্যালকোহল ইনটেকের পরিমাণটা কনস্ট্যান্টলি এবং দিনের দিন যদি বাড়তে থাকে, তাহলে লং টার্মে আমাদের শরীরের মধ্যে এতগুলো অর্গ্যান সাইমনটেনিয়াসলি ডিস্টার্ব হতে থাকে, হতে একটা সময় কি হয় না, প্রত্যেকটা অর্গ্যানের যে নর্মাল সুস্থভাবে কাজ করার কথা ছিল সেই কাজ করার ক্ষমতাটা তাদের আর মধ্যে থাকে না। দেয়ারফর অ্যালকোহল ইজ ভেরি ভেরি ডেঞ্জার ফর আওয়ার হিউম্যান বডি। এইবার ধরুন কেউ একজন বলল যে আমি এই সমস্ত খবর আপনি দেখার পরে বা জানার পরে, আপনি ধরুন ফ্রিকুয়েন্টলি ড্রিঙ্কার না, আপনি রোজ ড্রিঙ্ক করেন, আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন আমি অ্যালকোহল ছেড়ে দেবো, হঠাৎ করে ভাবলেন ছেড়ে দেবো, সেটাও কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। তাহলে আপনি এটা কী বলছেন, অ্যালকোহল খেতে বলছেন না। অ্যালকোহল যারা খাচ্ছেন, কনস্ট্যান্টলি খাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন, তাদের অ্যালকোহলও ছাড়া উচিত, কিন্তু তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে অ্যালকোহলটা ছাড়বেন। যদি বলেন কেন আপনি এই কথাটা বলছেন, আপনি যদি অ্যালকোহল কনস্ট্যান্ট খেতে 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 হঠাৎ করে আপনি অ্যালকোহল খাওয়াটাকে বন্ধ করে দেন, তাহলে আপনার শরীরের মধ্যে যে রোগটা হবে সেটাকে বলা হয় অ্যালকোহল উইথড্রল সিনড্রোম বলে একটা রোগ হবে। সেক্ষেত্রে কী হবে, প্রথমে হাতগুলো এরকমভাবে কাঁপতে থাকবে, যেটাকে ট্রেমর বলা হয়। কী বলা হয়, ট্রেমর, হাতগুলো এরকম কাঁপতে থাকবে। তারপরে কি হবে, কাঁপার পরে আপনার ঘুম আসবে না, ঠিক আছে, আপনি নর্মাল যে মানুষ একটা ঘুমায় সেই ঘুমটা আপনার আসবে না। তারপরে আপনি হ্যালোসিনেট করতে থাকবেন। হ্যালোসিনেট কথাটার মানে কি, হ্যালোসিনেট কথাটার মানে হচ্ছে ধরুন আপনার সামনে কেউ নেই, ঠিক আছে, কিন্তু আপনি মনে করছেন আপনার সামনে কেউ দাঁড়িয়ে আছে, আপনাকে কেউ কিছু বলছে না, আপনি মনে করছেন আপনার কানের সামনে কেউ বিড়বিড় করছে। এখানে একটা কথা বলে নিই, হ্যালোসিনেশন আর ইলিউশনের মধ্যে অনেকে ভুলে যায়। হ্যালোসিনেশন মানে কি বললাম, যে জিনিসটা নেই সেটাকে আপনি ভাবছেন আছে। ধরুন আপনার সামনে কেউ নেই, আপনি ভাবছেন কেউ দাঁড়িয়ে আছে। ধরুন আপনার আপনার সামনে কেউ কোনো কথা বলছে না, আপনি ভাবছেন যে কেউ কথা বলছেন। এই ইলিউশন জিনিসটা কি, একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরুন একটা দড়ি পড়ে আছে রাস্তায়, আপনি সেটাকে সাপ মনে করছেন, দ্যাট ইজ ইলিউশন। আর হ্যালোসিনেশন মানে হচ্ছে সেই জিনিসটাই নেই, কিন্তু আপনি কল্পনা করছেন যে সেই জিনিসটা আছে। তাহলে
তাহলে কী করবে না, অ্যালকোহল উইথড্রল সিনড্রোমের ক্ষেত্রে কী রোগ কী সিমটমগুলো দেখা যায়? প্রথমে হাতটা ট্রেমর হবে, তারপরে আস্তে আস্তে কী হবে না, আপনার নিদ্রাটা ঠিকঠাক হবে না, তারপরে আপনি হ্যালোসিনেট করতে থাকবেন। এইটা করতে করতে একটা মারাত্মক রোগ হয় যেটাকে বলা হয় ডেলিশিয়াস ট্রেমর। এটা যদি লং টার্মে চলতে থাকে একটা রোগ হয়, সেটা হচ্ছে ডেলিশিয়াস ট্রেমর। সেটা হলে কি হয়? আপনার মানসিক স্টেবিলিটিটাই নষ্ট হয়ে যাবে, আপনার মেন্টাল স্টেবিলিটিটাই নষ্ট হয়ে যাবে এবং এই রোগের ক্ষেত্রে এটা যদি প্রাথমিক অবস্থায় ধরার পড়ার সঙ্গে সঙ্গে আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে একটা সময় আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে ওভারঅল সিগারেট স্মোকিং হোক বা অ্যালকোহল ইনটেক হোক, সেটা আমাদের শরীরের মধ্যে কী ক্ষতি করে, কতটা ক্ষতি করে আপনাদের কাছে রাখলাম। এইবার আমি একটা অ্যাপিল করতে চাই, যারা সমাজে যে সমস্ত মানুষরা এই দুটো জিনিসকে বন্ধু ভেবে প্রতিনিয়ত এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের ভিডিওটা দেখলেন এবং শুনলেন, তাদের কাছে একটাই বার্তা দেওয়ার যে যারা অ্যালকোহল খাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন, তারা আস্তে আস্তে হঠাৎ করে ছাড়বেন না, তারা আস্তে আস্তে সেটাকে কমাতে থাকুন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে তারা ছাড়ুন। আর যারা অ্যালকোহল খাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন যে আমি খাবো বা ভবিষ্যতে খাবো, তাদেরকে বলবো আপনারা এই অপশানটাকে অফ করে এর থেকে কোনো বেটার অপশানে কিছু করুন, যেটা আপনার লং টার্ম শরীরের পক্ষে ভালো। দেখুন, আপনি যদি নিজেই স্টেবল না থাকেন, সুস্থ না থাকেন, তাহলে তো আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না, তাই না? কারণ জীবন উপভোগ করতে গেলে যে শুধু যে অ্যালকোহলই ইনটেক করতে হবে বা সিগারেটই স্মোকিং করতে হবে, সেটা কোনো মুখ্য বিষয় হতে পারে না। কারণ একটা ছেলেকে বা একটা মেয়ে কখনোই অ্যালকোহল ইনটেক করে বা স্মোকিং করে এর মাধ্যমে সে জাহির করতে পারে না যে আমি ছেলে বা আমি মেয়ে। কারণ এর মধ্যে কোনো স্মার্টনেস নেই। পৃথিবীতে কোনো নেশা থেকেই কোনো পৃথিবীতে কোনো নেশার কোনো ফিডব্যাক হয় না, ঠিক আছে? নেশা, যে কোনো জিনিসের নেশা, সেটা সবসময় শরীরের পক্ষে ক্ষতিকর। কেউ বলবে আমি দেশীয় জিনিস খাই, কেউ বলবে আমি বিদেশি জিনিস খাই, বিষটা তো বিষই, তাই না? বিষটা তো বেশি। এবং এখানে একটা কথা ভেবে দেখুন, আপনারা যে পয়সাটা খরচা করে সিগারেট স্মোকিং করছেন বা অ্যালকোহল ইনটেক করছেন, একটা হিউজ পরিমাণ আপনার ইনকাম থেকে আপনারা এই খরচাটা করছেন, করে আপনারা নেশাটাকে এনজয় করছেন। তা সেই পয়সাটাও তো একটা অর্থনৈতিক ক্ষতি হয়। আলটিমেটলি আপনি সেই এক্সপেন্সটাকে খরচা করে এটা একটা এনজয়মেন্টের জন্য করলেন, কিন্তু লং টার্মে কিন্তু আপনার বিপদ হওয়ার চান্সটাই কিন্তু 90 থেকে 100%-এর মধ্যে, 90 থেকে 95%-এর মধ্যে থাকে। তাই পয়সা দিয়ে বিষ কেনার থেকে পয়সা দিয়ে যদি আমি এমন কিছু জিনিস কিনি যেটা আমার হেলথকে গঠন করতে সহায়তা করবে, আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা একটা ইকোনমিগত ক্ষতি, মানে যে সমস্ত পরিবারের মধ্যেই কেউ না কেউ এইগুলো সেবন করে এবং আলটিমেটলি যখন শারীরিক ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়। অর্থনৈতিক ক্ষতিটা তো একটা জায়গায় মেন, আপনার যদি শারীরিকই ক্ষতি হয়, আপনি যদি পৃথিবীতে নাই সারভাইভ করেন, তাহলে আপনি সেই অর্থনৈতিক অবস্থাটা থেকেই বা লাভ কী করবো? তাহলে দুদিক, এটার একটা আর্থসামাজিক দিক আছে, যে দিকটা হচ্ছে গিয়ে কি, আমরা অ্যালকোহল সেবনটা আমরা এনজয়মেন্টের জন্যে করি, কিন্তু সেই এনজয়মেন্টটা করতে গিয়ে আমরা কি দেখি যে আলটিমেটলি হয় আমার শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে বা শারীরিক লং টার্মে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, বা এই এনজয়মেন্টটা করার জন্য যে অর্থনৈতিক যে পয়সাটাগুলো আমরা খরচা করছি, সেটা আমরা পরিবারকে সাপোর্ট করতে পারি না। তাহলে আমরা এমন কোনো কেন কাজ করব যে কাজটা করে আমি আমার অর্থনৈতিকভাবে পরিবারকেও হেল্প করতে পারলাম না, উল্টে কী হলো, সেই ইনভেস্টমেন্টের জন্য আমার শারীরিক একটা এমন ক্ষতি হয়ে গেল, যার জন্য আমি ভবিষ্যতে এই সুন্দর পৃথিবীতে থাকতেও পারলাম। তো সেদিক থেকে আমার একটাই অ্যাপিল থাকবে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে, যারা অলরেডি অ্যালকোহল ইনটেক করছেন বা ভবিষ্যতে অ্যালকোহল ইনটেক করার ইচ্ছা প্রকাশ রাখেন মনে, এবং সিগারেট স্মোকিং করছেন, আস্তে আস্তে আপনারা নিজেদেরকে এখান থেকে সরিয়ে নিন। এবং যারা ডেইলি অ্যালকোহল ইনটেক করেন, তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে নিজেদেরকে অ্যালকোহল থেকে রিমুভ করুন। জাস্ট সে নো টু স্মোকিং, সে নো টু অ্যালকোহল ইনটেক, নো টু অ্যালকোহল ইনটেক, সে নো টু স্মোকিং। এই দুটো জিনিসকে মেনে যদি এর অল্টারনেট কিছু
করতে পারেন, আমার মনে হয় সেটা লং টার্মে আপনার পরিবারের পক্ষে এবং সর্বোপরি আপনার হেলথের পক্ষেও ভালো। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলব এই ভিডিওটা থেকে আপনারা অ্যালকোহলের নেগেটিভ ইমপ্যাক্টগুলো কী, সিগারেট স্মোকিংয়ের নেগেটিভ ইমপ্যাক্টগুলো কী, নিকোটিন আমাদের শরীরে কী কী ক্ষতি করে, অ্যালকোহল আমাদের শরীরে কী কী ক্ষতি করে, সেই জিনিসগুলো জানতে পারলেন। এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজ সচেতনতা শুধুমাত্র পড়াশোনা না, এই জিনিসগুলো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, সমাজ সচেতনতার ক্ষেত্রেও কাজে লাগে। সবসময় যে আপনাকে একটা বড় ব্যানারের সামনে দাঁড়িয়েই গিয়ে কথাটা বলতে হবে তা না। আপনি যতটুকু জানেন আপনার স্বল্প জ্ঞানের মাধ্যমে আপনার আশপাশে যারা এই জিনিসটা ইনটেক করছে তাদেরকে তাদের মতো করে বোঝান, তাদেরকে এর ক্ষতিটা বোঝান। আপনি যদি একটা মানুষকেও এই জায়গাটা থেকে তাদের বিরত থাকতে নিয়ে আসতে পারেন, তাহলে ভাববেন আপনার এই শেখাটা সার্থক। ঠিক আছে? কারণ 100% মানুষ তো আপনার কথায় কনভিন্স হবে না। 100 জনকে বললে যদি একটা মানুষ কি দুটো মানুষই আপনার কথাটা শুনে অ্যালকোহল বা স্মোকিং থেকে নিজেকে সরিয়ে আসতে পারে, তাহলে ভাববেন যে আপনার শেখাটা বা জানাটা সার্থক হয়েছে। অন্তত আপনি আপনার জ্ঞানটা দিয়ে একটা মানুষকে তো ভুল পথ থেকে সঠিক পথে আনতে পেরেছেন। এইটাই আমার বলার বিষয়। তো এটার মাধ্যমে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন যদি আপনাদের কিছু বলার থাকে। পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী দিনে আরও একটা সময় উপযোগী ভিডিও, যেটা 8 থেকে 80 সবার জন্যেই ফলপ্রসূ এবং ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য লাভদায়ক, এরকম ধরনের একটা ভিডিও আমি উপস্থাপিত করব। আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্তি রাখলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।